মাত্র 50,000 টাকা বিনিয়োগ করে 2 লক্ষ টাকার মাছ বিক্রি করা সম্ভব। কিভাবে সম্ভব এবং কি এত দ্রুত সময় সম্ভব কিভাবে, সেই জিনিসগুলো আজকে জানার চেষ্টা করব। হ্যাঁ, আসলে সম্ভব কিভাবে, যদি আপনি সঠিক নিয়মে মাছ চাষটা করেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন, তাহলে অবশ্যই পারবেন। কিন্তু খেয়াল করবেন, এখানে আপনার নিজের থাকতে হবে, নিজের পরিশ্রম করতে হবে। এই নিজের পরিশ্রম যে করলেন সেটা কিন্তু সম্পূর্ণ বাদ, এবং আপনি যে পুকুরে মাছ চাষ করলেন সেই পুকুরের নিজের খরচ বা পুকুরের ভাড়া সেটা কিন্তু বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কি করবেন, আপনি এটা নিজের পুকুর এবং আপনি নিজে পরিশ্রম করতেছেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনি মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে মোটামুটি 50,000 টাকা ইনভেস্ট করে 2 লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। তাহলে কি করবেন, এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা আপনি রেনু চাষ করতে পারেন। যে কোনো মাছের রেনু আপনি সংগ্রহ করলেন, রেনুর দাম খুব বেশি না, 3,000 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত রেনুর দাম হতে পারে। বিভিন্ন মাছের রেনুর দাম বিভিন্ন রকম হয়ে থাকে, সেই রেনুগুলো অবশ্যই ভালো মানের রেনু আপনি সংগ্রহ করবেন। রেনু সংগ্রহ করার সময় কোনোভাবে দামাদামি করে রেনু সংগ্রহ করবেন না, একদম ভালো ব্রুডের রেনু সংগ্রহ করবেন। এটা আমি আপনাকে বলবো। এখন আপনি বললেন যে দামাদামি কেন করবো না, দামাদামি এই জন্য করবেন না কারণ কি আপনি ভালো রেনু পাইলে ভালো পোনা পাবেন। আপনি যদি সঠিক পরিমাণ পোনা পাইতেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো রেনু সংগ্রহ করতে হবে। ধরেন আপনি রেনু কিনতে গেছেন, আপনার কাছে রেনুর দাম যা চাইছে, আপনি বলবেন কি আরো 500 টাকা আমি তোমার বাড়াই দিতেছি, কিন্তু ভাই আমার কি দিতে হবে, একদম ভালো মানের রেনু দিতে হবে, যেটা তোমার একদম ভালো ব্রুড মাছ থেকে উৎপাদন হয়েছে সেরকম রেনু আমাকে দিতে হবে। তাহলে কি হবে, আধা কেজি বা 1 কেজি রেনু যদি আপনি ছাড়তে পারেন, দেখবেন কি এই আধা কেজি বা 1 কেজি রেনু থেকে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। এখন আপনি বলুন 1 কেজি রেনুর দাম কত, আমি দিলাম 1 কেজি রেনু আপনি 10,000 টাকা দিয়ে কিনলেন, একদম খরচ সহ 10,000 টাকা দিয়ে আপনি কিনলেন। এই যে 10,000 টাকা রেনু, এই 10,000 টাকা রেনুর পিছনে আপনি ধরেন আরো 40,000 টাকা খরচ করলেন, এর বেশি খরচ করা সম্ভব না। এই 50,000 টাকা যদি খরচ হয়ে যায়, দেখবেন কি এই রেনু থেকে আপনি মোটামুটি 2 লক্ষ পিস যদি পোনা পান, 2 লক্ষ পিস তো পোনা ইজিলি পাওয়া যায়। যদি 1 কেজি রেনু ভালো রেনু হয় সেক্ষেত্রে 2 লক্ষ পিসের আশেপাশে পোনা পাওয়া যায়। এখন 2 লক্ষ পিস পোনা পাইলেন ঠিক আছে, কিন্তু 2 লক্ষ পিস পোনা কিন্তু আবার বিক্রি করার উপযোগী হবে না, কারণ কি এখান থেকে 60% থেকে 70% মাছ আসলে চাষে দেওয়ার মতো হবে, বাদ বাকি মাছগুলো কিন্তু চাষে দেওয়ার জন্য উপযোগী না। ওই 30% মাছ বাদ দিলেন, 70% মাছ তো থাকলো। এই 70% মাছ যদি থাকে সেক্ষেত্রে আপনার মোটামুটি ভাবে 1,40,000 পিস পোনা হলো। এই 1,40,000 পিস পোনার দামও কিন্তু কমপক্ষে 1,40,000 টাকাই হবে। আশা করি বুঝতে পারছেন। তবে হ্যাঁ, মাগুর মাছের রেনুর দাম একটু বেশি হয় এবং মাগুর মাছের রেনু থেকে পোনা পাওয়া যায় কম, 2 লক্ষ পিস পোনা পাওয়া যায় না, সো পোনার পরিমাণ কম পাওয়া যায়, কিন্তু মাগুর মাছের পোনার দাম কিন্তু অনেক বেশি হয়। আশা করি বুঝতে পারছেন। তো আপনার যদি রেনু চাষে অভিজ্ঞতা থাকে, আপনি রেনু নার্সারি করে মোটামুটি 1 থেকে 1.5 মাসের ভিতরে ভালো একটা ফলাফল করতে পারেন, ভালো একটা রেজাল্ট আপনি পাইতে পারেন। দ্বিতীয় যে কাজটা আপনি করতে পারেন সেটা কি তেলাপির পোনা নার্সারি করতে পারেন। তেলাপির পোনা নার্সারি করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনার 10% জায়গাতে আপনি তেলাপির পোনা নার্সারি করবেন। 10% জায়গাতে আপনি মোটামুটি ভাবে 20,000 পিস তেলাপির পোনা সংগ্রহ করবেন। এই 20,000 পিস তেলাপির পোনার দাম কত আসবে, যদি এসে তেলাপির পোনা হয় সেক্ষেত্রে মোটামুটি ভাবে 31,000 টাকার মতো আপনার খরচ হবে। একদম গাড়ি ভাড়া সহ 31,000 টাকা পুরো খরচ হবে না। এই যে আপনি 31,000 টাকা দিয়ে তেলাপির পোনা সংগ্রহ করলেন, তারপর কি করবেন, আপনি দেখেন পরিশ্রমটা কিন্তু আপনার নিজের এবং পুকুর আপনার নিজের, এই দুটো জিনিস বাদ দিলে সেক্ষেত্রে মোটামুটি ভাবে আরো 19,000 টাকা আপনার খরচ করার জায়গা আছে। অর্থাৎ আপনি আরো 19,000 টাকা খরচ করলে 50,000 টাকা আপনি খরচ করবেন, তাই তো? এই 20,000 পিস এসে তেলাপির পোনার জন্য মাত্র 40 কেজি আপনার পাউডার ফিড লাগবে। এই পাউডার ফিড 10 দিন খাবে। 10 দিন খাবার খাইলে মোটামুটি ভাবে তেলাপির পোনাগুলো 700 পিস থেকে 1,000 পিসে চলে আসবে। তাহলে আপনি এই 40 কেজি পাউডার ফিডের দাম কত? 40 কেজি পাউডার ফিডের দাম সর্বোচ্চ 5,600 টাকা। তাহলে কত দাঁড়াচ্ছে দেখেন, মাত্র 5,600 টাকার খাদ্য খাওয়ায় মোটামুটি ভাবে তেলাপির পোনাগুলো 700 থেকে 1,000 পিসে কেজি নিয়ে এসে পড়ছেন। তারপর কি করবেন, আরো 20 দিন আপনি 0.5-1 মিলি এই সব খাবার খাওয়াবেন। অর্থাৎ আপনি 10 দিন পর থেকে দানাদার খাবার দেওয়া শুরু করলেন। আপনি এই দানাদার খাবারের পিছনে আরো 15,000 টাকা থেকে 20,000 টাকা খরচ করলেন। এই যে দেখেন, আপনি 31,000 টাকাতে পোনা কিনছেন, 5,600 টাকাতে আপনি খাদ্য কিনছেন 10 দিনের, তারপর আপনি কি করলেন, মোটামুটি ভাবে আরো 15,000 টাকা থেকে 20,000 টাকার দানাদার খাবার খাইলেন। দেখেন, আপনি 28 দিন বয়সের এসে তেলাপির পোনা সংগ্রহ করছেন। এই তেলাপির পোনাগুলোকে যদি আপনি 1 মাস সঠিকভাবে নার্সারি করেন, তাহলে দেখবেন কি 30 থেকে 35 পিসে কেজি চলে আসছে। 30 থেকে 35 পিসে কেজি আসতে মাত্র 1 মাস সময় লাগলো। এই 1 মাস পরে মোটামুটি ভাবে দেখবেন কি 30 থেকে 35 পিসে কেজি, অর্থাৎ 30 থেকে 35 গ্রাম ওজনে তেলাপি একটা হয়ে গেছে। এই যে 30 দিন বয়সে প্রত্যেকটা তেলাপির ওজন 30 থেকে 35 গ্রাম যখন হবে, সেক্ষেত্রে প্রতি পিস তেলাপি আপনি কমপক্ষে 10 টাকা পিস দিয়ে বিক্রি করতে পারবেন। অর্থাৎ এই 20,000 পিস তেলাপি যদি আপনি প্রতি পিস 10 টাকা করে বিক্রি করেন, সেক্ষেত্রে 2 লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন। এখন কথা হলো, এই যে 20,000 পিস তেলাপের পোনা আমরা মজুত করলাম, সেই 20,000 মাছই কি পাবো দেখেন, যখন 20,000 পিস তেলাপিয়া সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমরা 1,000 পোনা আমরা বাড়তি দিয়ে থাকি। তার মানে আপনি 1,000 পোনা বাড়তি পেলেন, অর্থাৎ 21,000 পোনা পেয়ে গেলেন। এর পাশাপাশি এসে তেলাপিয়ার পোনা সহজে মরে না বা সহজে কাটে না। যদি আপনার পুকুরের ব্যবস্থাপনা সঠিক থাকে, পুকুরে যদি সাপ ব্যাং না ঢুকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি 95% উপরে মাছ পাবেন। তার 95% উপরে যদি মাছ পান, সেক্ষেত্রে দেখবেন কি 18 থেকে 19,000 মাছ পাচ্ছেন। দেখেন, আমি এভারেজ দাম দিচ্ছি 10 টাকা, কিন্তু মাছের দাম 12 টাকা 14 টাকাও হয়ে থাকে।
আশা করি বুঝতে পারছেন। সেই জন্য বলবো 2 লক্ষ টাকার মাছ বিক্রি করে কিন্তু অস্বাভাবিক কিছুই না। এখন আপনি বলবেন যে এই এসি তেলাপিয়া আমরা নার্সারি করলাম, এটা আমরা বিক্রি করবো কোথায়? যদি আপনি আমাদের ক্যাশ মোডে রেখে দেন এবং যদি সঠিক নিয়মে মাছ চাষটা করে থাকেন, যদি আপনার মাছের সাইজ যদি ভালো থাকে, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন কি আপনার আশপাশে মানুষজনেরই এসি তেলাপিয়ার পোনা দরকার আছে, তারা কি করতেছে বড় পোনা খুঁজতেছে, তাদের কাছে আপনি পোনা বিক্রি করতে পারেন। সো আপনি কি করবেন, সেক্ষেত্রে আমাদের ক্যাশ মোডে দেখাবেন এবং যদি তার যদি কনফিউশন থাকে, জাস্ট আপনি একটা ভিডিও পাঠিয়ে দেবেন, আমরা দেখে বুঝতে পারবো যে এটা আসলে এসি তেলাপিয়ার পোনা কিনা। তো আমরা যদি তাকে কনফার্ম করে দিই হ্যাঁ এটা আসলে এসি তেলাপিয়ার পোনা এবং কি এতদিন নার্সারি করা হয়েছে, তাহলে মোটামুটি সেই খামারে অবশ্যই রাজি হয়ে যাবে। কারণ কি আপনি যখন এসি তেলাপিয়ার পোনা সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনার নামে একটা আইডি তৈরি হয়ে গেছে। সেই আইডিতে ঢুকলে আমরা কিন্তু দেখতে পারি যে আপনার কখন মাছ দিচ্ছেন, আপনার মাছের ওজন কি আছে, এবং কি আমরা তো রেগুলার আপনার সাথে যোগাযোগ করতে থাকি, যার মাধ্যমে আপনার মাছের বয়স আমরা জানতে পারবো, মাছের ওজন কি আছে সেটা জানতে পারবো, এবং কি আপনার মাছের কালার কি আছে, সেক্ষেত্রে আমরা সবকিছু কনফার্ম হয়ে আমরা কিন্তু বলে দিতে পারবো হ্যাঁ এটা আসলে এসি তেলাপিয়ার পোনা। সো আপনি নির্বিধায় এসি তেলাপিয়ার পোনা আপনি নার্সারি করলেন, নার্সারি করার পরে আপনার থেকে একজন খামারে কিনে নিয়ে যাবে, সে আসলে 3 মাস থেকে 3.5 মাস মাছটাকে প্রতিপালন করে মোটামুটি 2.5 পিস 2 পিস বা 4 পিসে কেজি করে বিক্রি করে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। এইসব খামারে কিন্তু অভাব নেই। আপনি আপনার আশেপাশে কিন্তু অনেক খামারে পেয়ে যাবেন। এসি তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসি তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসি তেলাপিয়ার পোনা। তৃতীয় যে টিপসটা আমি আপনাকে দেবো, যেটা কি 50,000 টাকা খরচ করে আপনি ইজিলি 2 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারেন। সেটা কি আপনি যদি দেশি শোল মাছের পোনা নার্সারি করেন, একদম দেশি শোল মাছ যেটা নদীতে পাওয়া যায়, সেই রকম আপনি যদি কি করেন, যে কোনো 2 জায়গা থেকে মেল এবং ফিমেল মাছ যদি সংগ্রহ করেন, যদি আপনি ভালোভাবে ব্রিডিং করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কি ভালো পরিমাণে আপনি পোনা পাবেন। প্রতিটা ফিমেল মাছ থেকে 1000 থেকে 2000 মাছ ইজিলি পাওয়া সম্ভব হয়, এবং কি এই দেশি শোল মাছের পোনার দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। পাশাপাশি দেখা যাচ্ছে এই যে দেশি শোল মাছের যখন পোনা নার্সারি করবেন, সেক্ষেত্রে আপনি নদী থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি বড় শোল মাছগুলো সংগ্রহ করছেন, সেই শোল মাছ নিজেরাই ন্যাচারালি কিন্তু ডিম ছেড়ে থাকে। এদের জন্য বাইরে থেকে কোনো প্রকার কৃত্রিম প্রজনন করানোর দরকার হয় না বা কোনো প্রকার ইনজেকশন পুশ করতে হয় না। জাস্ট এরা যদি সঠিক পরিবেশ পায়, যদি 2টা মাছই ম্যাচিউর থাকে, সেক্ষেত্রে এরা নিজেরাই প্রজনন ঘটাই থাকে। আর এতে করে মোটামুটি আপনি যেই পরিমাণ পোনা পাবেন, সেই পোনা যদি আপনি সঠিকভাবে নার্সারি করতে পারেন, সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি ভাবে ভালো পরিমাণে একটা পোনা পাবেন। আর এতে করে দেখবেন কি খরচ 50,000 টাকা হবে না, তার নিচে খরচ করে আপনি ইজিলি 2%, 5% বা 10% জায়গা থেকে ভালো একটা ফলাফল আপনি করতে পারতেছেন। এবং কি দেখবেন কি দেশি শোল মাছের পোনার দাম 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।